আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ। قال المؤلف حفظه الله تعالى ثانيا شرك الذبح لغير الله فالذبح عبادة يتقرب بها العبد إلى الله كالأضحية التي قال الله تعالى فيها فصل لربك وانحر وصرف عبادة الذبح لغير الله شرك أكبر. ثم لابد هنا من تفصيل حكم الذبح ليتبين ما هو شرك وما ليس بشرك فإن الذبح له أحكام. আলহামদুলিল্লাহ, যাবতীয় হামদ ও সানা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। সালাত ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দর্শক ও শ্রোতা, আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদার ধারাবাহিক পর্বের আজকে আমাদের 113তম পর্ব। এই পর্বটা মূলত বিগত 112তম পর্বেরই একটা অংশ। আমরা আলোচনা শুরু করেছিলাম কি তাওহীদ বিনষ্টকারী বিষয়, তাওহীদুর রুবুবিয়্যাহ এবং তাওহীদে উলুহিয়ার বিস্তারিত আলোচনা। তো তাওহীদুল উলুহিয়া, তাওহীদে উলুহিয়াতে কিভাবে শিরকে আকবার হয়, বড় শিরক হয়, সেই বিষয়ে আমরা বিভিন্ন পয়েন্ট বা উদাহরণ আমরা উল্লেখ করতেছিলাম। তো লেখক বলেছেন সানিয়ান, মানে দ্বিতীয়ত কি শিরকুল যাবহি লিগাইরিল্লাহ, গায়রুল্লাহর উদ্দেশ্যে। গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া যারাই রয়েছে তারাই গায়রুল্লাহ। আল্লাহ ছাড়া যারাই রয়েছে তারাই গায়রুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত সর্বপ্রথম সারিয়ে আসবে আল্লাহর যারা নিকটে থাকেন ফেরেশতারা, মালাইকাগণ, তারপরে নবীগণ, তারপরে সিদ্দিক, শুহাদা, সালেহিন, নেককার যত রয়েছে সবাই হচ্ছে কি গায়রুল্লাহ, গায়রুল্লাহ। তো গায়রুল্লাহর জন্য কেউ যদি জবাই করে এটা শিরকে আকবার হবে। কখন শিরকে আকবার হবে সেই নিয়ে আজকে আমাদের আলোচনা। তাহলে সবগুলি জবাই, মানুষ যে জবাই করে সবগুলি জবাই শিরক হবে না। যেই জবাইটা ইবাদত সেটা কেবল শিরক হবে। লেখক হাফিজাহুল্লাহ বলেছেন ফাযযাবহু ইবাদাতুন, জবাই হচ্ছে ইবাদত করা। জবাই কি? এটা একটি ইবাদত। ইয়াতাকাররাবু বিহাল আবদু ইলাল্লাহ, সে এই জবাইয়ের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করে। কাল উদহিয়াতি আল্লাতী ক্বালা আল্লাহু তাআলা ফিহা, যেমন আপনার কোরবানির ঈদের যে উযহিয়া, এটাকে বলা হয় উযহিয়া। এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন সূরা কাউসারের 2 নম্বর আয়াতে ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমরা হে নবী তুমি তোমার রবের উদ্দেশ্যে একমাত্র সালাত আদায় করো এবং তার রবের উদ্দেশ্যেই কোরবানি করো, নাহার করো। ওয়াসরফু ইবাদাতি যাবহি লিগাইরিল্লাহি শিরকুন আকবার, সুতরাং জবাইয়ের যে ইবাদত এটি আল্লাহ ছাড়া গায়রুল্লাহর উদ্দেশ্যে করলে সেটি কি হয়? শিরকে আকবার হয়, বড় শিরক। তো বড় শিরক হয়ে গেলে ওই ব্যক্তি ইসলাম থেকে আর অটোমেটিক বের হয়ে যায়। জি, লেখক বলেছেন সুম্মা লাবুদ্দা হুনা মিন তাফসীলি হুকমি যাবহি লিয়াতাবায়্যানা মা হুয়া শিরকুন ওয়া মা লাইসা বিশিরকিন ফাইন্না যাবহা লাহু আহকাম। তাহলে অবশ্যই বিস্তারিতভাবে আমাদেরকে জানতে হবে যে এই জবাইয়ের হুকুমটা, যে কোনটা শিরিক আর কোনটা শিরিক না, এই বিষয়ে তাফসিল বিস্তারিত জানতে হবে। এর বেশ কিছু আহকাম রয়েছে। এই বলে লেখক হাফিজাহুল্লাহ 5 প্রকারের জবাই উল্লেখ করেছেন। 5 প্রকারের জবাই উল্লেখ করেছেন। এক প্রকার হচ্ছে ফাযাবহুল ইবলি আবিল বাকারি আবিল গানামি বিসমিল্লাহি তাকাররুবান ইলাল্লাহ ক্বাদ ইয়াকুনু ওয়াজিবান কাল হাদি ফিল হজ্জি তামাত্তুই ওয়াল কিরান ওয়া ক্বাদ ইয়াকুনু মুস্তাহাব্বান কাল উদহিয়াতি ওয়াল আকিকাতি ওয়া মিনাল উলামা মান ক্বালা বিউজুবিহিমা। এক নম্বর জবাই হিসেবে লেখক উল্লেখ করেছেন যেটা হচ্ছে কি আল্লাহর জন্য করা ওয়াজিব, আল্লাহর জন্য করা ওয়াজিব। তা হচ্ছে আপনার, আর কি জবাই করবেন আপনি? এবেল মানে উট, বাকার গরু, গানাম ছাগলের যত প্রকরণ রয়েছে, আর বাকারের মধ্যে মহিষও আসবে। জি, তো এগুলি আল্লাহর নামে কেউ যদি জবাই করে তাকারুবান ইলাল্লাহ, তাহলে এটা হচ্ছে কি ইবাদত এবং এটা ওয়াজিব। যেমন হজে তামাত্তু এবং হজে কেরানের মধ্যে যে হাদি, ওটাকে বলা হয় হাদি, হজের কোরবানিকে বলা হয় হাদি, তো সেটা হচ্ছে ওয়াজিব। ওয়াকাদ ইয়াকুনু মুস্তাহাব্বান, কখনো কখনো আবার এই আল্লাহর নামে জবাই কখনো কখনো মুস্তাহাব তথা নেকির কাজ হয়। যেমন কাল উদহিয়া ওয়াল আকিকা, আপনার হজের বাইরে যারা থাকে, কোরবানির ঈদে যারা জবাই করেন ওই পশুকে বলা হয় উদহিয়া। হ্যাঁ, আর আকিকাতে যেটা জবাই করা হয় এটা হচ্ছে কি মুস্তাহাব, মানে সুন্নত মুস্তাহাব।
আর কোন কোন ওলামায়ে কেরাম বলেন যে আপনার কোরবানির ঈদের যে হজের বাইরের যে জবাই এটা এবং আকিকা এর হুকুম হচ্ছে ওয়াজিব, কেউ কেউ বলেছেন। তো ইখতিলাফ রয়েছে। জি, তো এখানে মূল কথা হচ্ছে যে আল্লাহর জন্য আল্লাহর নাম নিয়ে জবাই করা এইগুলি ক্ষেত্রে এগুলি হচ্ছে কি আপনার বিশেষ করে হজে তামাত্তু এবং হজে কেরানের মধ্যে ওয়াজিব, আর এটি ইবাদত। 2 নম্বর জবাই হচ্ছে যেটি হচ্ছে মুস্তাহাব। মুস্তাহাব জবাই ওয়াজাবুল হায়াওয়ান আল্লাযী ইয়াহিল্লু আকলু লাহমিহা বিসমিল্লাহি লিতাসাদ্দুকি আলাল ফুকারা'i বিলাহমিহি আও ইকরামিদ দাইফি বিলাহমিহি মিন গায়রি ইসরাফিন মুস্তাহাব্বান। যে কোনো যেই পশুর গোশত খাওয়া হালাল সেগুলি আল্লাহর নামে জবাই করা এবং জবাই করে ফকির মিসকিনদের মধ্যে সেগুলি সাদকা করে দেওয়া, বন্টন করে দেওয়া সেই গোশত, এটা মুস্তাহাব। অনুরূপভাবে আপনার বাড়িতে মেহমান এসেছেন, মেহমানের সম্মানার্থে মানে তাকে খাওয়ানোর জন্য মেহমানদারি করার জন্য যে জবাই করলেন সেটাও কি মুস্তাহাব। তাহলে 2 প্রকার জবাই জানলাম আমরা। একটা হচ্ছে ওয়াজিব যেটা হজে তামাত্তু এবং হজে কেরানে করা হয়, আর মেহমানের খাতিরে এবং ফকির মিসকিনকে সদকা করার জন্য যেটা করবেন এটা হচ্ছে মুস্তাহাব। মুস্তাহাব মানে নেকির কাজ, সুন্নত মুস্তাহাব। 3 নম্বর জবাই হচ্ছে 3 নম্বর জবাই যেটা বলবো এটা হচ্ছে মুবাহ। মুবাহ মানে জায়েজ। তা হচ্ছে ওয়াজাবুল হায়াওয়ান আল্লাযী ইয়াহিল্লু আকলি লাহমিহা আল্লাযী ইয়াহিল্লু আকলু লাহমিহি বিসমিল্লাহি লিআকলি লাহমিহি আও বাইইহি মুবাহুন। কোনো জন্তু জানোয়ার যেটি হালাল, যার মাংস খাওয়া হালাল, সেটিকে আল্লাহর নামে জবাই করে তার মাংস নিজে খাওয়া এবং অথবা বিক্রি করা। এই যারা আপনার কসাইখানাতে যারা জবাই করতেছে, বিক্রি করতেছেন, আর আমরা এককভাবে অথবা কয়েকজন মিলে জবাই করলাম, আপনারা করতেছেন খাওয়ার জন্য, এটা হচ্ছে কি মুবাহ। জি, এই এক প্রকারের জবাই। 4 নম্বর জবাই হচ্ছে হারাম, মুহাররাম। সেটি হচ্ছে ওয়াজাবহুল হায়াওয়ান আবাসান লিগাইরি মাকসিদিন সহিহিন মুহাররামুন। কোনো সঠিক উদ্দেশ্য ব্যতি রেখে মানে আবাসান অনর্থক কাজে, অনর্থকভাবে মানে কোনো উদ্দেশ্য ছাড়াই জবাই করা, যেটি আপনি খাইবেনও না ফেলে দিবেন, সেটি হারাম, ইসরাফ। ওয়াজাবহুল হায়াওয়ান আবাসান লিগাইরি মাকসিদিন সহিহিন মুহাররাম। যে কোনো ভালো সঠিক উদ্দেশ্য ব্যতিরেকে মানে খেলতামাশা বলতে পারেন, অসার অথবা অনর্থকভাবে জবাই করে আপনি সেটির গোশত ফেলে দিলেন, নষ্ট করলেন, ইসরাফ করলেন, এটি হচ্ছে হারাম জবাই। আর যেই সর্বশেষ যে জবাইটি হচ্ছে 5 নম্বর, এটি হচ্ছে আমাদের আসল মুখ্য উদ্দেশ্য বা আলোচ্য বিষয়, এটি ভালো করে মনে রাখতে হবে। তা হচ্ছে 5 নম্বর জবাই। 6 নম্বর জবাই 6টি উল্লেখ করেছেন লেখক হাফেজাহুল্লাহ। 5 নম্বর জবাই হচ্ছে ওয়াজাবহুল হায়াওয়ান তাকারুবান ইলাল্লাহি ওয়াহদা। আল্লাহর সন্তুষ্টি বা আল্লাহর নৈকট্য অর্জন করার জন্যই কোনো পশু জবাই করা, কিন্তু জাআলা যাবহা ফি মাকানিন ইউবাদু ফীহি গায়রুল্লাহি কা কুবুরিল আউলিয়া মুহাররামুন আশাদ্দ তাহরিম। তো আল্লাহর সন্তুষ্টির জন্যই, আল্লাহর নৈকট্য অর্জনের জন্যই জবাই করা কোনো পশুকে, তবে এমন জায়গায় জবাই করা যেই জায়গাগুলিতে গায়রুল্লাহর ইবাদত হচ্ছে অথবা আগে হইতো, না হচ্ছে না, দুটোই বলতে হবে, হচ্ছে অথবা আগে হইতো, বন্ধ হয়ে গেছে কিন্তু এখন হচ্ছে না, অথবা রানিং চলতেছে, গায়রুল্লাহর ইবাদত হয়। যেমন আপনার ওই যে কি কয় আপনার বিভিন্ন কবর মাজারের যে উঠান রয়েছে, আঙ্গিনা রয়েছে, যেটাকে বলা হয় দরবার, অথবা বিভিন্ন মাজারত, আদরিহা মানে কবর মাজারের যে সমস্ত মেলা বসে সেগুলি, অথবা অমুসলিম যারা রয়েছে হিন্দু, তাদের যে সমস্ত পূজার স্থানগুলি রয়েছে, আপনার সে বাৎসরিক হোক অথবা মাসিক হোক অথবা বছরে একবার হয়তো সেখানে করে তাদের ওই অনুষ্ঠান, এরকম যে কোনো জায়গা যেখানে গায়রুল্লাহর ইবাদতবন্দি হয়, গায়রুল্লাহর উদ্দেশ্যে ইবাদতবন্দেগী হয়, সেইখানে যদি আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য জবাই করেন সেটি হারাম না, শুধু আসাদ্দ তাহরিম, মানে বড় হারাম কাজ। কারণ কি? কারণ হচ্ছে যে আপনার দেখা দেখি আপনি যে আল্লাহর জন্য জবাই করতেছেন এটা মানুষ বুঝবে না। ওই দূর থেকে যারা দেখবে বা আপনার পাশ দিয়ে যারা যাবে তারা বলবে যে আরে অমুক আব্দুল করিম আকবর রহিম তো তাকে দেখলাম যে মাজারে জবাই করতেছে, মানে আপনি
হয়তো আপনি জ্ঞানী লোক অথবা আলেম, আপনার এই কাজ অন্যের জন্য এটা বৈধতার দ্বার খুলে দেবে, বৈধতার দ্বার খুলে দেবে। মানুষ মনে করবে তাহলে বুঝি এটা হালাল, বৈধ। অমুক বড় ব্যক্তি যেহেতু মাজারে জবাই করতেছে, খাজা বাবার দরবারে জবাই করতেছে, তাহলে এটা বৈধ। মানুষ, সাধারণ মানুষ এটা মনে করবে। তো আপনার কারণে অন্যেরা গুমরা পথভ্রষ্ট হবে। এই জন্য এটি কি আসাদুত তাহরিম। যদিও আপনার নিয়ত ভালো থাকুক না কেন, যে আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য জবাই করতেছেন, কিন্তু যেখানে গায়রুল্লাহর ইবাদত হয় সেখানে জবাই করা যাবে না, এটা নিষেধ। এরকম একটা ঘটনা সাহাবায়ে কেরামের যুগে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এক সাহাবী আসলেন। এই ঘটনাটা সংক্ষেপে এখানে উল্লেখ করেছেন লেখক, আমরাও করবো ইনশাআল্লাহ। লেখক বলছেন, ওয়া হুয়া ওয়াসিলাতুন ক্বাদ তুআদ্দি ইলা শিরকিল আকবার। এটা হচ্ছে বড় শিরকে পৌঁছানোর একটা মাধ্যম। মানে গায়রুল্লাহর, যেখানে গায়রুল্লাহর ইবাদত বন্দি হয় সেখানে আপনি আল্লাহর নামেই জবাই করবেন আল্লাহকে খুশি করার জন্য, এটা বড় শিরকে পৌঁছে দেবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা আনিয যাবহি লিল্লাহি ফি মাকানিন ইউযবাহু ফীহি লিগায়রিল্লাহ। আর যেখানে গায়রুল্লাহর উদ্দেশ্যে মানুষ জবাই করে অথবা গায়রুল্লাহর পূজা অর্চনা করে, সেইখানে সেই স্থানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জন্য জবাই করতে নিষেধ করেছেন। আল্লাহর জন্য জবাই করতে নিষেধ করেছেন ওই শিরকি জায়গায়, শিরকি আস্তানায়। ফাকাদ নাযারা রাজুলুন আলা আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ান হারা ইবিলান বিমাকানিন ইউসাম্মা বাওয়ানা আও বুয়ানা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এক ব্যক্তি, মানে সাহাবী, তিনি বুয়ানা নামক স্থানে একটি উট কুরবানি করবেন বলে মান্নত করেছিলেন। ওই স্থানকে বলা হয়তো বুয়ানা বা বাওয়ানা, বুয়ানা। ফাআতার রাজুলু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই লোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, সাহাবী। ফাকল, বললেন তারপরে, ইন্নী নাযারতু আন আনহারা ইবিলান বিবুয়ানাতা। হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বুয়ানা নামক স্থানে একটি উট জবাই করব, এটি জাহেলি যুগে মান্নত করেছিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাল কানা ফিহা ওয়াসানুন মিন আওসানিল জাহিলিয়াতি ইউবাদ। হে সাহাবী, তুমি যে এখানে জবাই করতে চাচ্ছ বুয়ানা নামক জায়গা, সেইখানে কি জাহিলি যুগের কোনো মূর্তি ছিল যেই মূর্তির পূজা করা হইতো? হয়তো এখন নাই, কিন্তু এক সময় মূর্তি পূজা করতো জাহিলি যুগে, এমনটা কি ওই রকম জায়গা কি? কলু লা। সাহাবায়ে কেরাম, ওই সাহাবী এবং তার সাথে আরো যারা ছিলেন, বললেন যে না, এমন কোনো জায়গা, ওইরকম কোনো জায়গা না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওটা কোনো মানে জাহিলি যুগের কোনো পূজনীয় পূজার স্থান বা পূজা মণ্ডপ, দরগা, এরকম কিছু না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জিজ্ঞাসা করলেন, হাল কানা ফিহা ঈদুম মিন আয়াদিহিম। তাহলে ওই জায়গায় কি জাহিলি যুগে বা পৌত্তলিক মুশরিকদের কোনো মেলা বসতো? মেলা, যারা শিরিক করে তাদের কোনো মেলা বসতো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দ্বিতীয় প্রশ্ন করলেন, ক্বালু লা। তারা বললেন যে না, হে আল্লাহর নবী, তাও বসতো না। ক্বাল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আউফি বিনাদরিকা, আউফি বিনাদরিকা। হে সাহাবী, তুমি তোমার নজর মান্নত পুরা করো। এখানে হাদিসটা সংক্ষেপে উল্লেখ করেছেন লেখক। হাদিস কোথায় রয়েছে? আবু দাউদ শরীফের 3313, ইবনে মাজাতে 2130, মুসনাদ আহমদে 27111 নম্বর হাদিস। তো এই হাদিসের মাধ্যমে স্পষ্ট হলো এই মাসালাটি, যে যেখানে যেই জায়গাগুলিতে শিরকি স্থান, শিরকের আস্তানা, সে হিন্দুদের হোক, ইহুদি খ্রিস্টান বা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এদের স্থান হোক, তাদের পূজা মণ্ডপ হোক, অথবা নামধারী মুসলিম সমাজের যারা কবর মাজার নিয়ে ব্যবসা নিয়ে বসেছে, ওইখানে তাদের মেলা বসে, শিরকের আকড়া, ওই স্থান হোক, ওইখানে কোনো মুমিন মুয়াহিদ ব্যক্তি আল্লাহর জন্য কুরবানি করতে পারবে না। এটা হচ্ছে কি আসাদুত তাহরিম। এটা হচ্ছে 5ম নম্বর জবাই। 6ষ্ঠ নম্বর জবাই হচ্ছে 6 নম্বর, এটা হচ্ছে মারাত্মক, সবচেয়ে মারাত্মক। তা হচ্ছে এটা হচ্ছে শিরকে আকবার। ওয়াযাবহুল হায়াওয়ানি লিগাইরিল্লাহ, গায়রুল্লাহর জন্যই জবাই করা। যেমন কামাইয়াযবাহু লিল আইম্মাতি ওয়াল আউলিয়া'i আওয়াল জিন্নি ফায়াতাকাররাবু ইলাইহিম বিহি ওয়া ইউরদিহিম বিজামিহি বিহাদিহিল ইবাদা শিরকুন আকবার। তো গায়রুল্লাহর জন্য আগে গায়রুল্লাহর সংজ্ঞা বলে দিয়েছি, মানে এখানে লেখক বলে দিয়েছেন, যেমন কেউ জবাই করলো ইমামের জন্য। শিয়া রাফিজিরা ইমামদের পূজা করে, ইমামদের ইবাদত করে থাকে। তাদের যে 12 ইমাম রয়েছে, 12 ইমাম ছাড়াও তাদের এই যে সমস্ত খবিজগুলি রয়েছে, খুমাইনি টুমাইনি যেগুলি রয়েছে, এগুলি তারা ইবাদত করে। এদের কাছে ইস্তেগাসা করে, এদের কাছে ইস্তেআনা করে, এদের কাছে দোয়া করে, নজর মান্নত করে, ইত্যাদি ইত্যাদি। এরা বড় মুশরিক যারা এগুলি করে। তো কেউ যদি তার ইমামের জন্য জবাই করে, অথবা তার ওলিয়া উলিয়ার জন্য জবাই করে, অথবা জিনের উদ্দেশ্যে জবাই করে। জিনের উদ্দেশ্যে আমাদের দেশে গ্রাম
গ্রাম দেশের লোকেরা আমরা আগে দেখেছি, এখনো হয়তো কোনো কোনো এলাকায় আছে, যে জিনকে খুশি করার জন্য, জিন যাতে তার ক্ষতি না করে, তার গরুর জন্য আগে সিন্নি করতো। এখনো আছে কোনো কোনো এলাকায় হয়তো গরুর জন্য, কি যাদের বড় বড় গরুর পাল রয়েছে, এই গরু যাতে মরে না যায়, গরু যাতে সুস্থ সবল থাকে, এই জন্য এটাকে বলা হয় গরুর সিন্নি। এই সিন্নিতে কি করে এই লোকেরা, অজ্ঞ লোকেরা, তারা একটা নির্দিষ্ট দিনে, বছরের একটা নির্দিষ্ট দিনে, আমরা দেখেছি শীতকালে এগুলি তারা করতো। আল্লাহ মাফ করেন, আমরা ছোটবেলায় তাতে অংশগ্রহণ করেছি ওই সিন্নি খাওয়ার জন্য। আল্লাহ মাফ করেন, এবং এদের মধ্যে যারা জীবিত আছে তাদেরকে আল্লাহ হেদায়েত করেন। তো এই গরুর সিন্নিতে আমরা দেখেছি ছোটবেলায় যে ওই আপনার ক্ষীর পাকায়, আপনার দুধ, আতপ চাউল এগুলি দিয়ে, মিঠাই বা চিনি দিয়ে ক্ষীর রান্না করে। এগুলি সবাইকে দেওয়ার আগে এর একটা নির্দিষ্ট অংশ নিয়ে দিয়ে আসে কোথায়, আপনার চৌরাস্তা অথবা 3 রাস্তা, অথবা যে ক্ষেতের যে আইল আছে, মানে যেটা তিনটা আইল গিয়ে একসাথে মিলেছে, অথবা 4টে লাইন, 4টে আইল গিয়ে ক্রস হয়েছে, ওই রকম স্থানে গিয়ে শয়তানের জন্য নিয়ে দিয়ে আসে। সবাইকে খাওয়ানোর আগে আগে শয়তানের জন্য ভোগ দিয়ে আসে, বলে ভোগ দেওয়া। আউযুবিল্লাহ, পুরা শিরকি কাজ, পুরা মুশরিকের কাজ এটা। এমন কাজ করলে তার আর ঈমান ইসলাম কিচ্ছু থাকবে না, মুশরিক। জি। তো এই যে জিনের জন্য জবাই করা, অথবা জিন আপনাকে স্বপ্নে দেখাইলো যে আমার উদ্দেশ্যে, জিনে যেটা আদেশ করবে ওইটাই শিরিক, যে তুমি অমুক জায়গায় গিয়ে একটা খাসি মোরগ জবাই করো, কালো খাসি, কালো মোরগ, বা একটা নির্দিষ্ট রঙের, একটা নির্দিষ্ট পদ্ধতিতে তুমি জবাই করো, নইলে যদি না করো তাহলে তোমার ক্ষতি হয়ে যাবে, স্বপ্নে দেখাইলো। তো এতে পাত্তা দিতে হবে না, এটা গায়ে মাখা যাবে না, আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। এই শয়তান জিন থেকে আল্লাহ হেফাজত করবেন, ঠিক আছে? এই জিনের কথা শুনে কেউ যদি জবাই করে, কোনো মান্যত পুরা করে, তাহলে সে মুশরিক হয়ে যাবে। জি। তো লেখক বলেছেন, কেউ যদি তার ইমামের উদ্দেশ্যে, ইমামকে রাজি খুশি করার জন্য জবাই করে, ইমামের তাকাররুব অর্জন করার জন্য, অথবা আউলিয়া উলিয়ার জন্য, অথবা জিনের জন্য, অলিয়া উলিয়া, তথাকথিত অলিয়া উলিয়া বললাম যে যে আপনার শাহজালাল, শাহপরান, মাইজ ভান্ডারি, তারপর আপনার শাহপরান, এই যতগুলি রয়েছে আপনার দেশের আনাচে কানাচে, এই সবগুলির উদ্দেশ্যে জবাই করা, এগুলি শিরক। ফায়াতাকাররাবু ইলাইহিম বিহি ওয়া ইউরদিহিম, এদের নৈকট্য অর্জনের জন্য, এদেরকে খুশি করার জন্য, বিজামিহি, তার ধারণায়, বিহাদিহিল ইবাদা, এই ইবাদতের মাধ্যমে সে যদি তাদের সন্তুষ্টি করার চেষ্টা করে, অথবা তাদের নৈকট্য অর্জনের চেষ্টা করে এই জবাইয়ের মাধ্যমে, শিরকুন আকবার, এটি হচ্ছে বড় শিরক। বড় শিরক, ইসলাম থেকে বের করে দেবে, মুশরিক হয়ে যাবে। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাদ্দিরান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক সাবধান করে ইরশাদ করেছেন, লাআনাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ, আল্লাহ ওই ব্যক্তিকে লানত করেন, অভিসম্পাত করেন, যে গায়রুল্লাহর জন্য জবাই করে। এই হাদিসটি রয়েছে আপনার সহিহ মুসলিমের 1978 নম্বর হাদিস। তাহলে এইটি হচ্ছে ইবাদত, এবং এটি এই ধরনের জবাই করলে সে মুশরিক হয়ে যাবে। সতর্ক সাবধান প্রিয় হাজিরিন। তো মুসলিম সমাজে অসংখ্য জনসাধারণ রয়েছে যারা অজ্ঞ, কোরআন হাদিসের জ্ঞান যাদের নেই, তারা এই ধরনের শিরিক অহরহ তারা করতেছে। জি। তো এই যে বড় শিরিক যারা করে জবাই করার মাধ্যমে, এতে দুটি বিষয় শামিল রয়েছে। এতে কি দুটি বিষয় শামিল রয়েছে, তা হচ্ছে আলিফ মানে ক, মান যাবাহা লিগাইরিল্লাহি ওয়া ক্বালা ইনদা যাবহি, এক প্রকারের মুশরিক রয়েছে যারা জবাই করার সময় কি বলে, বিসমিল্লাহ, আল্লাহর নামই নেয়। লিআন্না কসদাহু ওয়া নিয়াতাহু আত-তাকাররুবু ইলা গায়রিল্লাহি বিযাবহি, আল্লাহর নাম নিয়ে কিন্তু জবাই করছে, কিন্তু তার লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে কবরশাহিত ব্যক্তির সন্তুষ্টি অর্জনের জন্য, তার নৈকট্য অর্জনের জন্য সে জবাই করতেছে। তার ধারণা যে এই খাজা বাবা, শাহজালাল বাবা, শাহপরান বাবার জন্য যদি জবাই করি, অথবা আব্দুল কাদের জিলানী ইরাকে শুয়ে আছে, তারপরে মাইনুদ্দিন চিশতি ইন্ডিয়াতে শুয়ে আছে, এদেরকে খুশি করার জন্য যদি জবাই করি, তাহলে আমার মনস্কামনা পূরণ হবে, আমার সন্তান হবে, আমার স্ত্রীর সন্তান হবে, আমার ব্যবসা বাণিজ্যে বরকত হবে, রোগ ব্যাধি দূর হবে, মনের ন্যাক মকসুদ, মনের যে মকসুদ আছে সেগুলি পূরণ হবে। তো এগুলি কি আল্লাহর নাম নিয়ে জবাই করতেছে, এ একটা ধরন। তারপরেও সে মুশরিক হয়ে যাবে, যেহেতু তার উদ্দেশ্য হচ্ছে, নিয়ত হচ্ছে আত-তাকাররুবু ইলা গায়রিল্লাহ, আল্লাহ ছাড়া অন্যকে রাজি খুশি করা বা অন্যের রেজামন্দি হাসিল করা। আর 2 নম্বর সূরত হচ্ছে, বা মানে মান যাবাহা লিগাইরিল্লাহ, গায়রুল্লাহর জন্য সে জবাই করতেছে, ওয়া ক্বালা ইনদা যাবহি, আর জবাই করার সময় বলল বিসমি ফুলান আল্লাযী ইয়াবুদুহু, মানে এটা আরো মারাত্মক, কিন্তু দুইটাই বড় শিরক। এই বলতেছে যে শাহজালাল বা শাহপরানের নামে জবাই করতেছি, বা সে যার ইবাদত করে তার নামে উচ্চারণ করে সে জবাই করতেছে, যে অমুকের নামে জবাই করতেছি, এও মুশরিক, দুইটাই মুশরিক।
এদের মধ্যে কেউ কেউ বলে থাকে, খোরা যুক্তি দিয়ে থাকে, যারা কবর মাজারে যারা জবাই করে থাকে সিন্নি বা খিচুড়ি অথবা বিরিয়ানি পাকিয়ে সেখানে মানুষজনকে খাওয়ায়, এরা কি বলে থাকে, এরা খোরা যুক্তি দেয়, বলে ওয়া বাদু হাউলা ইয়াকুল, এদের কেউ কেউ বলে ইন আনা আনা বাদা আন আযবাহা লিগায়রিল্লাহি আতাসাদ্দাকু বিল্লাহমি আলাল মাসাকিন। এই ধরনের লোকেরা বলে থাকে যে আমি গায়রুল্লাহর জন্য জবাই করতেছি, কিন্তু আমি তো এটা মাংস তো ফেলে দেবো না, আমি গরিব মিসকিনকেই তো খাওয়াচ্ছি। এরা কিন্তু এই খোরা যুক্তি দেয় যে মাজারে যারা আছে গরিব মিসকিন ফকির ফরকা এদেরকেই তো খাওয়ানো হয়, তাইলে এটা সমস্যা কি? হ্যাঁ, এই খোরা যুক্তি দেয় এরা। একে বলা হবে ইন্নাহু লা ইয়াজুজু ইরতিকাবু শিরকিন আকবার ওয়া হুয়া যাবহু লিগায়রিল্লাহ। গায়রুল্লাহর উদ্দেশ্যে জবাই করার মাধ্যমে বড় শিরকে লিপ্ত হওয়া এটা কখনোই আপনার জন্য জায়েজ নয়। কি? মিন আজলি ফেইলি আমরি মুস্তাহাব, মিন আজলি ফেইলিন মুস্তাহাব্বিন, যে একটা মুস্তাহাব কাজ আপনি দোহাই দিচ্ছেন ফকির মিসকিনকে খাওয়াবেন, তো এটা মুস্তাহাব, ফকির মিসকিনকে খাওয়ানো, না খাওয়ালে আপনি গুনাহগার হবেন না, তো এদেরকে খাওয়ানো মুস্তাহাব। এই মুস্তাহাব কাজটা করার জন্য আপনি বড় শিরকে লিপ্ত হচ্ছেন, এটা কখনোই আপনার জন্য জায়েজ না। যে আপনি একটা মুস্তাহাব কাজ করার জন্য আপনি শিরকে লিপ্ত হয়ে আপনার ঈমান হারা হয়ে যাচ্ছেন আপনি। ওয়া হুয়া সাদাকাতু আলাল মাসাকিন, এই মুস্তাহাব কাজটা হচ্ছে যে মিসকিনদেরকে আপনি সাদকা করবেন, এই লাহাম অথবা খাওয়াবেন, রান্না করে খাওয়াবেন। এই মুস্তাহাব কাজ করতে গিয়ে আপনি শিরিক করে আপনি বেঈমান হয়ে যাচ্ছেন। ফাযালিকা আসওয়াউ মিম্মান ইউহাররিবুল মুখাদ্দারাত লিয়াতাসাদ্দাকা আলাল ফুকারা। এটা ওই রকম, ওর চাইতে এটা মারাত্মক। আর এই কাজটা ওই ব্যক্তির চাইতে মারাত্মক যে ব্যক্তি কি করে, আপনার মুখাদ্দারাত মানে নেশাকর দ্রব্য, হেরোইনসি বা এই যে যত প্রকারের নেশাদার আছে না, দ্রব্য আছে না, এগুলি সেই ব্যক্তি পাচার করে, কি করে, লিয়াতাসাদ্দাকা আলাল ফুকারা, ফকির মিসকিনদেরকে দান খয়রাত করবে, এই জন্য সে হেরোইনসি বা এই নেশাদার দ্রব্যের ব্যবসা করে, আর বলে যে আমি এগুলির মাধ্যমে দান খয়রাত করব। ওই ব্যক্তির মতো এই যে রিসেন্টলি এক দাড়ি টুপিওয়ালা, ধোকা খাবেন না এই সমস্ত দাড়ি টুপি দেখে, সে বলতেছে, প্রশ্ন ফাঁস করে যে কোটি কোটি টাকা কামাইছে, তাকে সাংবাদিক যখন জিজ্ঞাসা করলো তখন সে বলতেছে যে এগুলি যেই টাকা আমি কামিয়েছি প্রশ্ন ফাঁস করার মাধ্যমে, এগুলি আমি আর সব আল্লাহ রাস্তায় দান করে দিছি। আউযুবিল্লাহ। অজু ছাড়া যেমন সলাৎ হয় না, বিনা অজুতে যেমন সলাৎ হয় না, অনুরূপভাবে চুরি করা জিনিস দিয়ে সাদগাও হয় না, দান করা তো হয় না। এটা মনে রাখতে হবে। জাহেল মূর্খ, এখন ধরা খেয়েছে কি বলবো, একটা কিছু বলতে তো হবে মিডিয়ার সামনে। তো এই যে ব্যক্তি বুজুর্গের সন্তুষ্টির জন্য, অলিকে খুশি করার জন্য, তার নৈকট্য অর্জন করার জন্য মিসকিনদেরকে খাওয়াবে বলে দোহাই দিয়ে পশু জবাই করতেছে, এর এই জঘন্য কাজ ওর চাইতেও জঘন্য যে ব্যক্তি কি ফকির মিসকিনকে দান খয়রাত করার জন্য আপনার নেশাদার দ্রব্য পাচার করে বেড়ায় বা বিক্রি করে বেড়ায়। ফালওয়াজিবু মানউল মাফসাদাতিল কুবরা, মানুষের প্রত্যেকের জন্য আবশ্যক হচ্ছে, ওয়াজিব হচ্ছে যে বড় অনিষ্টতা ঠেকাতে হবে। বড় অনিষ্টতা, ছোট কোনো সামান্য ফায়দার জন্য বড় অনিষ্ট করা যাবে না, বড় কোনো বিপদে পড়া যাবে না ছোট একটা ফায়দা হাসিল করার জন্য। এটা ফেকার একটা নীতিমালা। তো বড় মাফসাদা কি, বড় মুসিবত বা বড় ফাসাদ, ওয়াহিয়া শিরক, হচ্ছে শিরক। ওয়ালাউ আদ্দা হাদা ইলা তাফওয়িদি মাসলাহাতিন সুগরা, যদিও এই শিরিক করার মাধ্যমে আপনার ছোট একটা ফায়দা হাসিল হলো, কিন্তু এটা করা যাবে না। ওয়াহিয়া সাদাকা, তা হচ্ছে সাদকা করা। সুম্মা ইন্না সাদাকাতা মুমকিনাতুন বিগাইরি হাযা শিরক, আপনি যদি সদকা করতে চান তাহলেও এই শিরিক ছাড়াও অন্যান্য রাস্তায় আপনি করতে পারেন। আপনি বাড়িতে জবাই করেন, মাঠে ঘাটে হাটে আপনি জবাই করে তারপর ফকির মিসকিনকে দেন। আপনার ফকির মিসকিনকে আপনি মাংস বন্টন করবেন, এই জন্য আপনাকে শিরকের স্থানে গিয়ে কেন জবাই করতে হবে? হ্যাঁ, কে বলেছে আপনাকে? তো এই শিরকি কাজ ছাড়াও আপনি বৈধভাবে তো আপনি এই সদকার কাজ করতে পারেন। আসলে হচ্ছে আপনার নিয়ত খারাপ, আপনার নিয়ত খারাপ, আপনার ভিতর হচ্ছে শিরক, আপনার আকিদা হচ্ছে মুশরিকান আকিদা। জি, 2 নম্বর পয়েন্টে এই ব্যক্তিকে বলা হবে, যে ব্যক্তি বলে খোরা যুক্তি দেয় যে আমি মানুষকে খাওয়ানোর জন্য আল্লাহর ওলির ওইখানে গিয়ে জবাই করতেছি। 2 নম্বরে একে বলা হবে ইন্না যাবিহাতা আল মাযবুহাতা লিগায়রিল্লাহি হিয়া শারআন হারামুন, যে গায়রুল্লাহর জন্য জবাইকৃত যে পশু, এটা শরীয়তি দৃষ্টিকোণ থেকে এটা হারাম, এটা খাওয়াও হালাল না। হুকমুহা হুকমুল হায়াওয়ান আল মাইয়িত,
এই গায়রুল্লাহর উদ্দেশ্যে যে জবাই করা হয় এর গোশত খাওয়ার হুকুম হচ্ছে মৃত ব্যক্তির গোশত খাওয়ার হুকুমের মতোই, মানে মৃত পশু মরে গেছে, জবাই করা হয় নাই, ওই পশুর গোশত খাওয়া যেমন হারাম, মরা জানোয়ারের অনুরূপ ভাবে এই গায়রুল্লাহর নামে জবাই করা পশুর গোশত খাওয়াও হারাম। ফালা ইয়াহিল্লু আকলুহা, এই গায়রুল্লাহর উদ্দেশ্যে জবাইকৃত পশু খাওয়া হালাল হবে না। ওয়ালা আত-তাসাদ্দাকু বিলাহমিহা, এই মাংস আল্লাহর রাস্তায় দান খরচ করলেও লাভ হবে না। ক্বালা তাআলা ফি বায়ানিল মুহাররামাত, আল্লাহ তাআলা সূরা বাকারার আয়াত নম্বর 173-এ যে হারাম কাজগুলি আল্লাহ তাআলা বর্ণনা করেছেন সেখানে বলছেন ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা, আল্লাহ তোমাদের উপরে হারাম করেছেন মৃত জন্তু জানোয়ারের গোশত খাওয়া, ওয়ালাহমা ওয়াদ্দামা, এবং প্রবাহিত যে রক্ত দামে মাসফু এটাও হারাম করেছেন। 3 নম্বর হারাম করেছেন ওয়া লাহমাল খিনজির, আর শুকরের গোশত আল্লাহ হারাম করেছেন ওয়ামা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, আর গায়রুল্লাহর জন্য যেটা জবাই করা হয় বা উৎসর্গ করা হয় সেটাকে আল্লাহ হারাম করেছেন। তাহলে এখানে এই আয়াত আল্লাহ তাআলা 5টি জিনিসকে হারাম করেছেন। মৃত জন্তু জানোয়ারের গোশত হারাম করেছেন, দাম মানে রক্ত, প্রবাহিত রক্ত হারাম করেছেন, শুকরের গোশতকে হারাম করেছেন, 4টি জিনিস, আর হচ্ছে গায়রুল্লাহর উদ্দেশ্যে যে পশু উৎসর্গ করা হয় তার গোশত খাওয়া হারাম করেছেন এই আয়াতে। ওয়ামিন আযযাবিহি লিগাইরিল্লাহ, আর গায়রুল্লাহর উদ্দেশ্যে জবাইয়ের আরেকটি ধরন হচ্ছে মা ইউযবাহু লিকুদুমি শাখসিন মুআযযামিন কা মালিকিন আও সুলতানিন আও শাখসিন মাশহুরিন ফায়াকিফু যাবিহু ফি তরিqi লিস্তিকবালিহি ওয়া মাআহু জামালুন আও বাকারুন আও শাতুন ফাইযা মাররা মাওকিবু শাখসিল মুআযযামি মিন আমামিহি যাবাহা লাহু। জি, তো গায়রুল্লাহর উদ্দেশ্যে জবাইয়ের আরেকটি ধরন হচ্ছে যে কোনো গুরুত্বপূর্ণ সম্মানিত ব্যক্তির আগমনে জবাই করা, খাওয়ার উদ্দেশ্যে না, মানে ওই ব্যক্তিকে খুশি করার জন্য, ওই ব্যক্তি সেটাকে মনে এখানে বিস্তারিত বর্ণনা লেখক করে দিয়েছেন। যেমন কোনো মালিক মানে কোনো প্রেসিডেন্ট, কোনো বাদশাহ অথবা কোনো সুলতান অথবা কোনো বিখ্যাত ব্যক্তি, সে আসতেছে আর তার উদ্দেশ্যে যে ব্যক্তি জবাই করবে, জবাইকারী সেই ব্যক্তি রাস্তায় দাঁড়িয়ে গেল তাকে সংবর্ধনা জানানোর জন্য, অভ্যর্থনা জানানোর জন্য, আর তার সাথে এই ব্যক্তির সাথে কি আছে, উট আছে অথবা গরু আছে অথবা বকরি ছাগল আছে। যখন ওই ব্যক্তির শোভাযাত্রা মানে দলবল নিয়ে ওই মন্ত্রী অথবা প্রেসিডেন্ট অথবা বাদশাহ ওইখানে যাচ্ছে, অতিক্রম করতেছে, সেই সময় কি করলো, ওই জবাইকারী ব্যক্তির সামনে দিয়ে যখন যাচ্ছে ওই তো রাস্তায় দাঁড়িয়েই আছে, আর সম্মানিত ব্যক্তি যিনি রাজা, বাদশাহ, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, উনি ওনার দল বল নিয়ে যখন যাচ্ছেন তখন কি করলো, তার সামনে জবাই করে দিল, একে খুশি করার উদ্দেশ্যে। এটা লা লিয়ুতইমাহু মিন লাহমিহা, এই গোশত কাউকে খাওয়াবে এই উদ্দেশ্যে জবাই করে নাই। ওয়া ইন্নামা লিয়ুআযযিমাহু, এই জবাই একমাত্র করেছে সে একে সম্মান দেওয়ার জন্য, সংবর্ধনা দেওয়ার জন্য। ওয়ায়াতাকাররাবু ইলাইহি বিযাবহি, এই নেতাকে খুশি করা, তার নৈকট্য অর্জন করা, তার কাছাকাছি পৌঁছে যাওয়ার জন্য সেই জবাই করেছে। ফাহাযা মিনাশ শিরকিল আকবার, এটা হচ্ছে বড় শিরক। এটা কি বড় শিরক। তাহলে এই প্রকারও আপনারা অনেকে নতুন জানলেন। ওয়া মিম্মা ইউশাবিহু যালিক, এর অনুরূপী হচ্ছে মান ইউসাউবিরু নাফসুহু ওয়া হুয়া ইয়াযবাহু যাবিহাতান, মান ইউসাউবিরু নাফসুহু ওয়া হুয়া ইয়াযবাহু যাবিহাতান ওয়া ইয়াকুল হাযিহি যাবিহা কারামাতান লিফুলানিন আও শাখসিন মুআযযামিন আও মাশহুরিন আও সাহিবি মা'রুফিন আলাইহি ওয়া ফুলানুন হাযা ফি মাদিনাতিন উখরা লা ইয়াকুলা মিন হাযিহি যাবিহাতা ওয়া লা ইয়াকসুদা আন ইয়াতাসাদদাকা আনহু বিলাহমিহা ওয়া ইন্নামা লিমুজাররাদি তা'যীমি যালিকা শাখসি ওয়া তাকাররুবি ইলাইহি বিযাবহি। এরই মতো আরেকটা হচ্ছে যে যেই ব্যক্তি এরকম পরিকল্পনা করলো যে সে জবাই করবে, একটা পশু জবাই করতেছে, আর সে বলল যে এই জবাইটা করতেছি অমুক সম্মানিত ব্যক্তির জন্য, ওই অনুরূপী আর কি। কিন্তু কথা হচ্ছে যে সেই ব্যক্তি আসতেছে না, সেই ব্যক্তি তার কাছে আসতেছে না, সেই ব্যক্তি আরেক শহরে রয়েছে। যেমন আপনার মন্ত্রী সাহেব বা প্রধানমন্ত্রী সাহেব রয়েছে ঢাকায় আর আপনি খুলনায়, তো আপনার কাছে সে যাচ্ছে না, কিন্তু আপনি ওই দূরে থাকতেই
তাকে খুশি করার জন্য বা তার সন্তুষ্টি অর্জনের জন্য তার আজিমে আপনি জবাই করতেছেন, এই উদ্দেশ্যই না যে এই লাহাম, এই গোশত আপনি খাবেন, কাউকে খাওয়াবেন, সদকা করবেন, না, শুধুমাত্র ওই ব্যক্তির সম্মানের জন্য। আর ওই ব্যক্তি আসতেছেন আপনার কাছে, উনি দূরেই আছেন, তার সন্তুষ্টি অর্জনের জন্য এই জবাই করতেছেন, এটাও শিরকে আকবার, এটাও শিরকে আকবার। তাহলে এই সূক্ষ্ম সূক্ষ্ম মাসালাগুলি আমাদেরকে জানতে হবে, তাই না? তো আজকে আমরা এই 6 প্রকারের জবাই উল্লেখ করলাম। 6 প্রকারের মধ্যে এক প্রকার হচ্ছে বড় শিরিক, শিরকে আকবার, যা মানুষকে ইসলাম থেকে, কোনো মুসলিম করলে তাকে ইসলাম থেকে বের করে দেবে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জবাই করার মাধ্যমে যে ইবাদত, সেটি একমাত্র আল্লাহর জন্য করার জন্য, সম্পাদন করার জন্য তৌফিক দান করেন, আল্লাহর জন্য নিবেদিত করার তৌফিক দান করেন। আর গায়রুল্লাহর উদ্দেশ্যে বা গায়রুল্লাহর যেখানে পূজা অর্চনা হয়, এছাড়াও যত মুহাররম হারাম জবাই রয়েছে, সমস্ত হারাম এবং শিরকি জবাই থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাহফুজ রাখেন, হেফাজত করেন, আমিন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।